ওকে, তাহলে আমাদের হচ্ছে যে এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল আছে যে আমরা হচ্ছে যে 10,000 টাকা লোন নিয়েছি 10% হারে 1 বছরের জন্য। তাহলে আমার ইএমআইটা কত আসবে, মানে মাসে কত টাকা হচ্ছে আমার হচ্ছে যে ইনস্টলমেন্ট দিতে হবে, কিস্তি কত টাকা দিতে হবে। বিষয়টা বোঝা গেল কিনা? তাহলে ইএমআই ক্যালকুলেশন আপনি যে কোনো ব্যাংকে গেলে তারা যে ক্যালকুলেটর নিয়ে বসে আছে, তাদের হিসাব মুখস্থ, তারা হচ্ছে যে বলে দিবে যে আপনার এত টাকা কিস্তি আসবে। তবে এটা সহজ হিসাব, একটা ইকুয়েশন আছে, এটা পিএমটি বলা হয়, ঠিক আছে? পিএমটি দিয়ে ব্র্যাকেট দিয়ে শেষ করব, ব্র্যাকেট শুরু করব আমরা। আচ্ছা, তার আগে মাইনাস চিহ্ন আমাদের দিতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে। এখানে ইকুয়াল চিহ্ন দিলে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই জন্য এখানে ইকুয়াল চিহ্ন আমি দিই নাই, খালি এটা ডিসপ্লে করার জন্য আমি দিয়েছি। তাহলে আমার হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে রেট ভাগ হচ্ছে 12, 12 মানে হচ্ছে যে আহ, 1 মাসে আপনার রেট কত। এখানে যেমন 10 আছে, তাহলে রেট হচ্ছে 10 ভাগ হচ্ছে 12। এরপরে হচ্ছে যে কয় ইয়ার, আমি হচ্ছে যে 1 বছরের জন্য নিয়েছি, তাহলে 1 বছর মাস কয়টা, তাহলে 12 মাস। আর পিএ যেটা, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে এই হচ্ছে আমাদের পিএ, ইএমআই এর যে ইকুয়েশন, এটা অ্যাপ্লাই আমার করতে হবে। তাহলে আমার এখানে হচ্ছে যে 10,000 টাকা আমি হচ্ছে যে, সরি, 10,000 টাকা 10% ইন্টারেস্ট, টাইম পিরিয়ড 1 বছর। এখানে ইকুয়েশন যেটা এই যে, তাহলে ইজ ইকাল টু দিয়ে আমরা মাইনাস দিলাম, আমাদের ইকুয়েশনে মাইনাস বলা আছে। আর যদি কেউ প্লাস দিতে চান, তাহলে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা, তার আগে হচ্ছে মাইনাস চিহ্ন দিতে হবে ভিতরে, মানে E6 এর আগে মাইনাস চিহ্ন, তাহলে আর এই ইকুয়ালের পর মাইনাস চিহ্ন দিতে হবে না। তাহলে আমাদের হচ্ছে যে, আমরা তো হচ্ছে যে এখানে ইকুয়েশন আমরা ডেভেলপ করছি, তাহলে আমরা তো ঘর এখানে তো মানগুলো আমি বসাবো না। তাহলে আমার টাকা আছে যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে সেটা E6 এ আছে, আর ইন্টারেস্ট যেটা সেটা E7 এ আছে, আর টাইম পিরিয়ড হচ্ছে E8 এ আছে। আর ইএমআই যেটা সেটা আমি E10 এ বসাচ্ছি, তাহলে E10 এ ইকুয়াল চিহ্ন দিয়ে আমি পিএমটি লিখলাম, এটা হচ্ছে যে ইকুয়েশন, তার আগে মাইনাস চিহ্ন। আচ্ছা, E7, আমার E7 হচ্ছে ইন্টারেস্ট রেট এখানে, আর ভাগ হচ্ছে যে 12, 12 হচ্ছে 12 মাস, এই কারণে 12, কমা দিয়ে E8, E8 হচ্ছে যে আমাদের ইয়ার যেটা সেটা, কয় টাইম পিরিয়ড কত, গুণ হচ্ছে যে এটাকে মাসে কনভার্ট করা আর কি। E8 1 বছরকে 12 দিয়ে গুণ করবো, যদি 2 বছর থাকে তাহলে 2 গুণ 12 বা যেটাই হোক। আহ কমা দিয়ে হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে E6 এ আছে। তাহলে এটাই হচ্ছে যে আমাদের ইএমআই, সরি, আমার একটু ঠান্ডা লেগেছে আর কি, ডিস্টার্ব হবে। ইএমআই আমরা ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট কত পে করতে হবে, আমরা 1 বছরের জন্য প্রতি মাসে এই টাকাটা আমি কাটাবো, 879.16। তাহলে একে একে যদি আমি 10 দ্বিগুণ করি, তাহলে E10 এ এটা আছে, E10 গুণ হচ্ছে যে, সরি 10 না, 12 দ্বিগুণ করবো আমি। এক 12টা, 12টা কিস্তি, তাহলে 10,550। তাহলে আমাদের ইন্টারেস্ট কত পে করতে হবে মোট, টোটাল ইন্টারেস্ট। আপনাদের পরীক্ষায় খালি ইএমআই টা বের করতে বলে, তারপরে যদি এটা চাই যে টোটাল ইন্টারেস্ট কত পে করতে হবে, তাহলে সেখানে আমি হচ্ছে যে মূলধনটা বাদ দিয়ে দিলাম। তাহলে টোটাল পে থেকে যতগুলো কিস্তি তাকে 12 দ্বিগুণ করলাম, তারপরে হচ্ছে টোটাল এখানে, হ্যাঁ, তারপর টোটালটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা সেটা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের হচ্ছে যে এই যে E11 - E6, এটা টোটাল ইন্টারেস্ট আমার চলে আসলো। এখন যদি মনে করেন যে কেউ যদি বলে যে আমি হচ্ছে যে 2 লাখ, আমি 2 লাখ নিব, তাহলে 2 লাখ আমি হচ্ছে যে এখানে দিলাম। পার্সেন্টেজ যদি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, আমি হচ্ছে 12% দিলাম। 12% যদি ইন্টারেস্ট রেট, 12%, আমি যদি 5 বছরের জন্য যদি নিই, তাহলে 5 বছরের জন্য এইখানে হচ্ছে আমাদের
E6, এটা ঠিক আছে। এই যে এইখানে যেটা, এটা আমার 5 12 60 দিয়ে গুণ করতে হবে। আমার হচ্ছে যে 1 বছরে হচ্ছে যে 5 বছর যেহেতু, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে নেগেটিভ সাইন আসবে না। কারণ হচ্ছে 5 বছরের জন্য আমি নিচ্ছি, তাহলে 66,933 টাকা হচ্ছে 5 বছরে আমার ইন্টারেস্ট পে করতে হবে। আচ্ছা, এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা ইকুয়েশন ইজি আছে, ক্যালকুলেশন ইজি আছে। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের এখানে? না স্যার। আচ্ছা, একই হিসাব, এটা হচ্ছে যে, হ্যাঁ এটা ঠিকই আছে। তাহলে এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আরেকটা হিসাবে আমরা যাব, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিলের বিষয়টা বাদ, ইনকাম ট্যাক্সের একটা বিষয় আছে, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের একটা বিষয় আছে, সেটাতে আমরা যাব। ইনকাম ট্যাক্স সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা? আমাদের এখানে হচ্ছে যে, যেমন হচ্ছে যে আহ, আপনারা কি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা? মোট আয়, তারপরে রেট কত, ইনকাম ট্যাক্সের করের পরিমাণ, রেট কত এবং করের পরিমাণ কত। তাহলে আমাদের হচ্ছে যে, আমরা জানি যে প্রথম 3 লাখ পর্যন্ত রেট হচ্ছে 0। প্রথম 3 লাখ যদি আপনি আয় করেন 1 বছরে, তাহলে আপনার কোনো কর দেওয়া লাগবে না। পরবর্তী 3 লাখের পরে অতিরিক্ত 1 লাখের জন্য 5%। আর এখানে বলে রাখি যে এই 3 লাখ যেটা, মেয়েদের জন্য এটা 3.5 লাখ। মেয়েদের হচ্ছে যে 50,000 টাকা বেশি যদি আয় করে তারা পুরুষ মানুষের চাইতে, তাহলে তাদেরও ট্যাক্স, আয় কর দিতে হবে না। আচ্ছা, 1 লাখ পর্যন্ত হচ্ছে যে 5%, তার পরবর্তী 3 লাখ পর্যন্ত আমার হচ্ছে 10%। তারপরে হচ্ছে যে 4 লাখ পর্যন্ত 15%, তারপরে 5 লাখ পর্যন্ত 20%। আর তার উপরে যদি যাই অবশিষ্ট, তাহলে 25%। তাহলে এই হচ্ছে আমাদের ইনকাম, হচ্ছে যে মানে আয়ের সাথে আমাদের যে উৎস করার একটা বিষয় হিসাব। আমরা হচ্ছে যে চলে যাই একটা এক্সাম্পলে, এখানে 5 জন ব্যক্তির ইনকাম ট্যাক্স কত আসবে, টোটাল কত টাকা 5 জনকে পে করতে হবে, তার একটা হিসাব এখানে আমরা করেছি। আমরা প্রথমে হচ্ছে যে ম্যানুয়াল, আচ্ছা 5 জনের নাম এখানে আপনি আপনার মতো দিবেন আর কি। আগেই বলছিলাম নামগুলো সহজ করে দিবেন। এখানে সব বিদেশি নাম টাম দিয়ে আর কি, যে- যেখান থেকে আমি এটা ম্যানেজ করছি আর কি, এই শীটটা, তারা যে নাম ইউজ করছে আর কি, হতে পারে চ্যাট জিপিটি অনুযায়ী হয়তো থেকে সংগ্রহ করা এটা। তাহলে 5 জন ব্যক্তি এখানে, 5 জন না, এখানে 6 জন দেওয়া আছে। তাদের আয় দেওয়া আছে, অ্যানুয়াল ইনকাম। প্রথম ব্যক্তি 3.5 লাখ, তারপর 4,50,000, 7 লাখ, 8,50,000, 9,50,000, তারপর হচ্ছে যে আমাদের 34,50,000 টাকা। আচ্ছা, তাদের ব্যয় এখানে দেওয়া আছে। ব্যয় হচ্ছে যে প্রথম ব্যক্তি 50,000 টাকা খরচ করেছে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে 50,000 টাকা, তৃতীয় ব্যক্তি হচ্ছে যে 1,00,000 টাকা, 1,50,000, 1,50,000। আচ্ছা, শেষ ব্যক্তি যে, তার ব্যয় তো আরো বেশি হবে, আমরা একটু বাড়িয়ে দিই ব্যয়টা। এত আয় করে যদি ব্যয় না করে, তাহলে তো হবে না। আচ্ছা, তাহলে তার এক্সপেন্স দিয়ে, তাহলে এক্সপেন্সটা হচ্ছে বাদ যাবে, বাদ যে নিট যেটা থাকবে তার উপরে হচ্ছে তার আয়, ট্যাক্সেবল যে অ্যামাউন্ট, সেটা আমাদের হচ্ছে যে, এটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল, এর উপরে ট্যাক্স আসবে। তাহলে প্রথমে তো হচ্ছে যে ট্যাক্সের রেট হচ্ছে যে আমরা জানি, এটা 0,
যদি হচ্ছে যে 3 লাখ হয় তাহলে হচ্ছে যে জিরো। আমাদের হচ্ছে ইকুয়েশন আমরা এখানে অ্যাপ্লাই করব। বামে আই, এখানে হচ্ছে যে I 16, তাহলে I 16 যদি 3 লাখের যদি ছোট হয় তাহলে 0%, তাহলে অ্যামাউন্ট হচ্ছে জিরো। আর 3 লাখে যদি বেশি হয়, তাহলে এখানে আমরা প্রথম যে ট্যাক্স রেট যেটা এখানে কার কত রেট হবে, এইটা আমরা প্রথমে হিসাব করছি আমরা, যে কে কত রেটে আমাদের হচ্ছে যে কে কোন রেটের ভিতরে পড়বে। তাহলে প্রথম ব্যক্তি 3 লাখ, তাহলে তার 0%। দ্বিতীয় ব্যক্তি 4 লাখ, 4 লাখ মানে হচ্ছে যে আমাদের 3 লাখের সাথে আর অতিরিক্ত, তাহলে তার 5%, অতিরিক্ত 1 লাখ হচ্ছে আমাদের যে এখানে যে অপশনটা আছে। তাহলে প্রথম 3 লাখে হচ্ছে যে 0%, তারপরে 3 লাখের সাথে 1 লাখ যোগ করলে 4 লাখ, 4 লাখ হলে 5%, তাহলে 4-এর সাথে 3 লাখ যোগ করলে 7 লাখ, 7 লাখ হলে 10%। সাথে সাথে যদি আমরা 4 যোগ করি, 4 লাখ, তাহলে 11 লাখে হলে 15%। 11-এর সাথে আমরা 5 যোগ করব, 11 আর 5 হচ্ছে 16, 16 হলে 20%, আর তার উপরে গেলে হচ্ছে 25%। তাহলে আমরা এখানে খালি ইন্টারেস্টটা আমরা দেখছি যে 3 লাখের সাথে যদি ছোট হয় তাহলে হচ্ছে 0%, তা না হলে আমরা হচ্ছে যে এখানে পার্সেন্টেজটা আমরা হিসাব করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের ট্যাক্সের অ্যামাউন্ট কত আসবে। তাহলে অ্যামাউন্ট হচ্ছে যে আমাদের 3 লাখ প্রথম ব্যক্তির জন্য, যে যদি I 16 3 লাখের ছোট হয়, তাহলে 3 লাখ বিয়োগ করে যেটা হবে তার সাথে গুণ হচ্ছে। আমার কি এটা ইকুয়েশন কি ঠিক নাই? I 19 রেজিস্ট্যান্স যদি এটা যদি 3 লাখের ছোট হয় তাহলে 3 লাখ বিয়োগ করে গুণ হচ্ছে যে 0%। 0% হলে 15 গুণ হচ্ছে যে 7, 15, 105। 3 লাখ বাদ গেলে সরাসরি করে দেওয়া আছে, এটা 15%। আমাদের যদি এখানে বাদ যাবে 3 লাখ, তাহলে 4 লাখ গুণ হচ্ছে যে, আর এখানে হচ্ছে একবারে আমাদের করে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে যে 5%-এর জন্য হচ্ছে যে আমাদের 4 লাখ থেকে অ্যামাউন্ট 4 লাখ, এখান থেকে যদি আমার 3 লাখ বাদ যায় তাহলে 1 লাখে হচ্ছে যে আমার 5,000 টাকা হচ্ছে। আচ্ছা, 6 লাখ যখন, তখন 3 লাখ বাদ গেলে 3 লাখ থাকে, 3 লাখে 10% হচ্ছে যে আমাদের 30,000 টাকা। যখন 15%, এটা 7 লাখ, 7 লাখ যখন, তখন 3 লাখ বাদ গেলে 4 লাখের থাকে, তাহলে 4, 15, 60,000 টাকা। আমাদের হচ্ছে যে যখন হচ্ছে যে 8 লাখ, 8 লাখ থেকে 3 লাখ বা 3 লাখ যদি বাদ যায় তাহলে তার 20%। তাহলে আমাদের হচ্ছে যে এটা
8 লাখ 25% হচ্ছে 8,25,000 টাকা। তার মানে আমরা যে ইকুয়েশন এখানে যেটা অ্যাপ্লাই করেছি সেটা আমাদের সবই ঠিক আছে। এখন সবগুলো যোগ করলে আমাদের টোটাল যে সাম, এটা K16 থেকে হচ্ছে যে K22 পর্যন্ত, এগুলো সব যোগ করলে আমার টোটাল অ্যামাউন্টটা চলে আসবে 5 জন ব্যক্তির যে ইনকাম ট্যাক্স। এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে করে আর একটু এখানে বুঝিয়ে দিলে প্রত্যেকটার ভালো জন্য হতো। আলাদা আলাদা ভাবে করা হয়েছে তো, হ্যাঁ নাকি হ্যাঁ, একটা আলাদা আলাদা, সূত্র দিয়ে করা? আলাদা আলাদা ভাবে করা হয়েছে এখানে। একটা সূত্রের মাধ্যমে করা যায় নাকি? একটা সূত্রের মাধ্যমে করা যাবে, ঠিক আছে, করা আচ্ছা। যাবে এটা। এখানে হচ্ছে যে আমি বলে নেই, এখানে আমরা হচ্ছে যে এই যে ট্যাক্স রেট যেটা, হ্যাঁ, আমরা যদি রেট যদি আচ্ছা এখানে রেট বের করে নিয়ে আসে, যে কারণে আমরা হচ্ছে যে ওই একটা সূত্র দিয়ে আমাদের এটা করা হয়েছে। ট্যাক্স রেটটা আলাদাভাবে বের করে নিয়েছি আমি, ঠিক আছে। আচ্ছা। তাহলে কিন্তু আর সমস্যা থাকছে না, কিন্তু আমার যদি হচ্ছে ট্যাক্স রেটটা যদি বলা না থাকে, সেক্ষেত্রে আমার হচ্ছে যে ওই ইকুয়েশনটা, ইকুয়ের যে কন্ডিশন, ওইখানে হচ্ছে যে ওই আমরা আগে যে প্রবলেমটা, বিদ্যুৎ বিলের যে প্রবলেমটা সলভ করলাম না, ঠিক ওইভাবে আমাদের হিসাব করতে হবে। মানে প্রথম 3 লাখ পর্যন্ত, ঠিক আছে, এটা 0 টাকা। তারপরে হচ্ছে যে আরো পরের 1 লাখের জন্য, তারপরে আবার 3 লাখের জন্য, এভাবে করতে হবে। কিন্তু এখানে যেহেতু আমার ট্যাক্স রেট, যে রেট এটা আমি আগেই বের করে নিচ্ছি এখানে, তাহলে আমরা হচ্ছে যে এইটা ওই একই এক সূত্র দিয়ে হচ্ছে, কিন্তু এটা আমি সরাসরি আমার চলে আসছে। ওই যে ইফ কন্ডিশনের যে বিষয়টা, ওইটা ট্যাক্স রেট যেহেতু এখানে আমরা করে বের করে নিয়েছি, তাহলে আর ওইটা প্রয়োজন হচ্ছে না। কোনো প্রশ্ন আছে এখানে আপনাদের? না স্যার, স্যার আমার এই কোয়েশ্চেনটা আরেকবার বুঝাই দিলে স্যার ভালো হয় স্যার। ট্যাক্সেবল অ্যামাউন্ট থেকে ট্যাক্স, তাই করলেন স্যার। আমাদের হচ্ছে যে অ্যামাউন্ট যেটা, সেটা আমাদের হচ্ছে অ্যানুয়াল ইনকাম যেটা, সেটা তো আমরা এখানে সরাসরি লিখে দিচ্ছি, ইনপুট দিচ্ছি আমরা। সেখান থেকে তার যেটা ব্যয়, যেটা এক্সপেন্স, সেটা আমরা বাদ বাদ দিব। বাদ দিয়ে যেটা হবে, এটা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট, মানে ট্যাক্স, ট্যাক্স হবে এর উপরে। তার ব্যয়টা বা এক্সপেন্সটা বাদ দিলে, তাহলে এখন যে অ্যামাউন্টটা আমরা পেলাম হাতে, এই অ্যামাউন্টটা, আচ্ছা এই এক্সপেন্সটা কি কি ধরনের এক্সপেন্স, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যে আমাদের হচ্ছে যে এই অ্যানুয়াল যে ইনকাম, তার ভিতরে তার বাসা ভাড়া আছে, ঠিক আছে। বাসা ভাড়া, তার হচ্ছে যে ওই সন্তানদের লেখাপড়ার একটা খরচ আছে। কিছু কিছু অ্যামাউন্ট আছে যেগুলো ব্যয় করলে তার উপর ট্যাক্স হয় না, তাহলে সেই ব্যয়টা আমরা বলছি যে তার এক্সপেন্স। তাহলে এক্সপেন্সটা বাদ দিলে বাকি যেটা থাকবে, সেই তার উপরে হচ্ছে যে আমার হচ্ছে ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। তাহলে এটা আমি 5 জনের, যেহেতু আমি এই ট্যাক্স হিসাব করব, 5 জনের ট্যাক্সেবল ইনকাম আমরা বের করে ফেলেছি। এখন এইখান থেকে আমরা ট্যাক্স রেট কত সেটা আমরা বের করব। তাহলে ট্যাক্স রেট বের করতে গেলে আমাদের যে শর্ত অনুযায়ী, এটা 3 লাখের যদি নিচে হয়, তাই না, 3 লাখের যদি নিচে হয় তাহলে 0%। তারপরে হচ্ছে যে এটা 5%। যদি আমার হচ্ছে যে 3 লাখের যদি নিচে হয়, আমরা হচ্ছে ট্যাক্স রেটটা আমরা বসিয়ে দিছি।
আচ্ছা, তারপরেও যেটি এটা যেহেতু একটু কনফিউশন মনে হচ্ছে, আমি এটা নিয়ে নেক্সট দিন আমি কথা বলবো এটা নিয়ে, ঠিক আছে? আমি নিজে জি স্যার, কি একটু ঠিক সহজ আছে। জিনিস। হ্যাঁ। আহ এখানে হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় অসুবিধা যে আমরা হচ্ছে যে রেটটা যদি আলাদা করে আমি ইন্ডিকেট করতে পারি, আমি দেখাতে পারি, তাহলে আলাদাভাবে যখন বার করতে পারছি, আমি রেটটা বলে দিতে পারছি, তখন আমার হচ্ছে যে ওই ইকুয়েশনের জটিলতা, টোটাল ট্যাক্স অ্যামাউন্ট যেটা, এইখানে আর জটিলতা থাকছে না। তারপরে আমি এটা চেক করব, চেক করে আপনাদের গ্রুপে আমি পোস্ট দেবো এটার, ঠিক আছে? স্যার। জি স্যার। আমার আমার ব্যক্তিগত যে একটা ই আছে, হিসাব আছে, আমি সেখান থেকে আমি কিভাবে ট্যাক্সটা হিসাব করে সেখান থেকে আমি ওই ফর্মুলাটা লিখে আমি এটা হচ্ছে যে আপনাদেরকে পরে দিয়ে দেবো আর কি। হয়তো গ্রুপে দিয়ে দিলাম। কারণ এই কেশনে আমারও একটু কনফিউশন মনে হচ্ছে, কিন্তু আমি এটা নিয়ে আগে তো ভাবিনি তো। এখানে সরাসরি গুণ করে দিছে আর কি। ওই পার্সেন্টেজ 10% সরাসরি বের করে দিচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা আর জয়েন করব না আর কি আজকে। তাহলে আপনাদের হচ্ছে যে আহ, যে টপিক গুলো নির্ধারিত ছিল এক্সেল এর জন্য, আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি বিল আমরা দেখেছি, ট্যাক্স ভ্যাট আমরা করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আর মনে হয় দুইটা সেশন আছে আমার সাথে, এবার প্র্যাকটিস করার জন্য। সবগুলো টপিকের উপর হয়তো প্র্যাকটিস করার জন্য সেশন আছে। আর মনে হয় দুই দুই সেশন আছে আমার। আর আমি হচ্ছে যে ওই প্র্যাকটিস সেশনে আর কি আমি আপনাদের ওই যে বিগত বছরে অনেকে হচ্ছে যে পরীক্ষা দিছিল, তারা কি জাতীয় প্রশ্ন পেয়েছে, সেখানে এক্সেলে যদি এর বাইরে আমরা যে হিসাবগুলো করলাম, এর বাইরে যদি কোনো টপিক যদি থাকে, তাহলে আমি সেটা দিয়ে শিট রেডি করে আপনাদের হচ্ছে যে আগামী আরো দুইটা সেশন আছে সেখানে আমি দেবো। আর এর আগে আপনারা যেগুলা হয়ে গেছে করা, এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কোনো সমস্যা ফিল করেন আর কি, তাহলে আমি হচ্ছে যে সেগুলো নিয়ে ডিসকাস করব। আমার মনে হয় আর আমার সেশন আছে একদিন, আছে এই যে 21 তারিখে একদিন আছে, 21 তারিখ আর হচ্ছে 25 তারিখ। এই দুই দুই দিন আমার আছে, নেক্সট শনিবার এবং মঙ্গলবার। তাহলে এর ভিতরে আপনারা কোনো প্রবলেম যদি পান তাহলে গ্রুপে লিখবেন, ঠিক আছে? আমি কিন্তু গ্রুপে রেসপন্স করি বা করবো, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা পেলে গ্রুপে লিখবেন, আমি গ্রুপ থেকে হচ্ছে যে এটা ডিসকাস করব। আর আর দুদিন তো আমরা হাতে পাচ্ছি। আর এর ভিতরে যদি আমি কোনো টপিক পাই যে যেগুলো হচ্ছে বিগত সালে এসেছে, সেগুলো সেগুলো নিয়ে আলোচনা। তাহলে আজকে মনে হয় এ পর্যন্তই থাকবে, হ্যাঁ? না, কারো কোনো প্রশ্ন আছে আজকে? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেয়ারিংটা বন্ধ করি।